আলহামদুলিল্লাহ, আমাদের হানি নাট বানানো হয়ে গেছে। তো আমি কেমন কিছু একটু আপনাদেরকে দেখাইতেছি। একদম ঘরোয়াভাবে যে হানি নাট আমাদের তৈরি হয়ে গেছে হয়ে। আর হানি নাটের জন্য যে প্রয়োজনীয় মধু, এই প্রাকৃতিক মধু, একদম পিওর খাঁটি ফ্রেশ মধু অবশ্যই আমাদের কাছে পাবেন। যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যারা অনলাইন থেকে মধু হয় বাদাম কিনে অথবা হানি নাট কিনে বারবার প্রতারিত হয়েছেন, আর নয় প্রতারণা, আপনারা নিজেরাই ঘরোয়াভাবে হানি নাট তৈরি করেন। আমি আপনাদেরকে হানি নাট তৈরি করে দেখাইতেছি। প্রথমে নিচ্ছি আমি একটা কাঁচের জার। যেহেতু আমার কাঁচের জারটা ছোট, এর জন্য পরিমাণ মতো আমি এখানে সমস্ত জিনিস নেব। কাঁচের জারটাকে আগে আমি ধুয়ে নদী দিয়ে শুকিয়ে নিছি। তো এখন নেব কাঠবাদাম। যেহেতু আমার জারটা ছোট, এর জন্য কাঠবাদাম নিছি। এখানে কাঠবাদাম দিয়ে দিতেছি। পরবর্তীতে দেখেন আমি নিচ্ছি কাজু বাদাম। প্রত্যেকটা মাল আমি আগে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে তারপরে নিয়েছি। এখানে হলো কাজু বাদাম। তারপরে আমি নিচ্ছি এখানে আখরোট। আর এখানে যে বড় সাইজের আখরোট। যেহেতু আমার যার ছোট, এই জন্য অল্প অল্প নিতেছি। আপনারা চাইলে আরো পরিমাণ মতো বেশিও নিতে পারেন। এবং এখানে হচ্ছে কিশমিশ, একদম ফ্রেশ কিশমিশ। তো এগুলোকে ধুয়ে আগে একটু শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে তারপরে আপনি এরকমভাবে মধুময় বানাম তৈরি করতে পারবেন। তারপরে আমি এখানে দিচ্ছি হচ্ছে কালো জিরা। এই কালো জিরাটাকে আপনি প্রথমে ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে নেবেন। এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এর চেয়ে বেশি পরিমাণে পরিমাণ মতো নেবেন। যেহেতু আমার কাছের জারটা ছোট, এই জন্য আমি এখানে খেজুর ব্যবহার করতেছি না। খেজুরটা আলাদা রাখতেছি এবং এই নিজের হাতে ভাঙা যে চাকের মতো আছে, এই যে চাকের মতো, একদম চাকের মতো খাঁটি মতো আমি এখানে মিশিয়ে নিতেছি। একদম ফ্রেশ কাচের হাতে ভাঙা, নিজের হাতে ভাঙা প্রাকৃতিক চাকের মতো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের হানি রাত তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে খাওয়ার পালা। কেমন কিছু একটু আপনাদেরকে দেখাইতেছি। একদম ঘরোয়াভাবে যে হানি নাট আমাদের তৈরি হয়ে গেছে। আপনিও চাইলে এরকমভাবে ঘরোয়াভাবে সুন্দর হানি নাট বানাইতে পারেন প্রতারিত না হয়ে। আর হানি নাটের জন্য যে প্রয়োজনীয় মধু, এই প্রাকৃতিক মধু, একদম পিওর খাঁটি ফ্রেশ মধু অবশ্যই আমাদের কাছে পাবেন। যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা স্বাদটা আমি একটু চেক করে দেখাইতেছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু। প্রত্যেকে এরকমভাবে ঘরোয়াভাবে হাঁড়ি ভাত তৈরি করে খাবেন, আর প্রতারিত হবেন না। সকলকে ধন্যবাদ।